হাটিকমরুলের নবরত্ন মন্দির সিরাজগঞ্জের মধ্যযুগের প্রত্নতত্ত্ব নিদর্শন। পোড়ামাটির ফলক সমৃদ্ধ ৯টি চূড়ায় সুশোভিত এই নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। ফুল, ফল আর দেবদেবীর মূর্তি খচিত এই ফলক মধ্যযুগের শিল্পকর্মে পরিপূর্ণ। ইতিহাসের পথ ধরে কিছু সময়ের জন্য আপনিও হারিয়ে যেতে পারেন মধ্যযুগে। ঢাকা থেকে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ রোডে নামতে হবে। সেখান থেকে রিকশা বা ভ্যানে মাত্র ৪০ থেকে ৫০ টাকার বিনিময়ে মেঠোপথ ধরে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে নবরত্ন মন্দির পৌঁছাতে পারবেন। ষোলশো সালে হারিকুমরুল গ্রামের বাসিন্দা মুর্শিদাবাদের নায়েবে দেওয়ান রামনাথ ভাদুরী দিনাজপুরের কান্তজির মন্দিরের অনুকরণে এটি নির্মাণ করেন। নবরত্ন মন্দিরের ৫০ মিটার দূরে আরও একটি সুশোভিত কারুকাজ খচিত শিব মন্দির এবং পূজা অর্চনার জন্য অপর একটি মন্দির রয়েছে। পোড়ামাটি দিয়ে লতাপাতা, ফলমূল এবং দেবদেবীর চিত্রফলক খচিত এই ৯ চূড়া বিশিষ্ট মন্দিরের নামকরণ করা হয় নবরত্ন মন্দির। বর্গাকার এই মন্দিরের আয়তন ১৫.৪ মিটার, অর্থাৎ চারিদিকে ইটসুরকির গাঁথুনির পুরো দেওয়াল। মন্দিরের মূল স্তম্ভের উপরে পোড়ামাটির সুশোভিত চিত্রফলক, ফুল, ফল, লতাপাতা আর দেবদেবীর মূর্তি খচিত এই ফলক মধ্যযুগীয় শিল্পকর্মে পরিপূর্ণ। শুধু ফুল ফল নয়, পাতলা ইটের সুরকির গাঁথুনির দেওয়ালে মধ্যযুগের শিল্পের ছোঁয়া স্পষ্ট। তিনতলা মন্দিরের মূল চূড়া ৯টি। মন্দিরের প্রবেশপথ পূর্ব দিকে, কুঠুরির উত্তরে উপরে ওঠার সিঁড়ি। ভেতর থেকে মূল ভবনের উপরের ছাদ গোলাকার গম্বুজে আচ্ছাদিত। মন্দিরের কেন্দ্রীয় কক্ষ বা উপাসনা কক্ষের ঠিক উপরে একই আকৃতির আরও একটি কক্ষ রয়েছে এবং এই কক্ষের চারিদিকে বারান্দা রয়েছে। মন্দিরের পাশেই একটি পুকুর রয়েছে। এই পুকুরটিকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। কেউ বলেন এখানে দেবদেবীর আস্তানা রয়েছে, আবার কেউ বলেন জমিদারের গুপ্তধন লুকানো আছে।